এই জীবন ছিল নদীর মতো গতিহারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। তোমার আকাশ দুটি চোখে ললিতার দৃশ্য দেখেছেন মায়েরা? এই ললিতা নাকি নাবিকের চোখের তারা। শুন নাবিকের সঙ্গে আমার একটা ইন্টু পিন্টু একটা ব্যাপার আছে। তাছাড়া এই বয়সে তো ইন্টু পিন্টু করার সবটা কিসে? ওই তোর সঙ্গে নাবিকের সঙ্গে মানিয়েছে। তোমার সঙ্গে মানিয়েছে? দেখেছেন মায়েরা, মথুরা বাজারে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে। তুমি বলো। আর এরা দুজন শুধু ঝগড়াই করেছে। তুমি বলো। আচ্ছা মাসি, তোমার বিরুদ্ধ ললিতার বিরুদ্ধ কিসের? আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, এই নাবিকের সঙ্গে ললিতা যেভাবে লটর পটর করছে দেখে গা জ্বলে যায়। বেশ করেছে। আচ্ছা আপনারাই বলুন তো, বুড়ো বয়সে বুড়ি যদি লটর পটর করতে পারে, তাহলে ছুরি কেন পারবে না? তাই না? দেখেছেন মায়েরা, রাধারানী শুধু বুড়ির দোষ দেখতে পায়, ললিতার কোনো দোষ দেখতে পায়। মাসি তুমি দোষটা করেছো, তাই জন্য দোষটা তুলে ধরো। আমি দোষ করেছি। তুমি দোষ করেছো। আমি দোষ করেছি। তুমি দোষ করেছো। আচ্ছা আপনাদেরকে সাক্ষী রেখে আজকে একটা কথা বলা হলো। আপনাদের পাড়ার মুরব্বী এসেছে, আপনাদেরকে সাক্ষী রেখে বুড়ির বিরুদ্ধে নালিশ জানাবে। শুনুন কি বলে। দেখেছেন, আমি নাকি আপনাদের পাড়ার নাকি মুরব্বী? হ্যাঁ গো। আচ্ছা আপনারা বলুন তো, আপনাদের সঙ্গে কারোর সঙ্গে যদি ঝগড়া হয়, তার জন্য ওটা মীমাংসা করতে হবে। ঠিক বলেছো, একদমই ঠিক বলেছো। ঠিকঠাক মীমাংসা চাই। হিমাংসা দেখেছেন, আমি বললাম মীমাংসা, আরে বুড়ি শুনছে হিমাংসা। মাসি তোমার কানে কি জারি হয়েছে? ওই থার্মোমিটার দিয়ে খুঁজছো? ওই তুই বেশ করেছে, 100 বার বলবো। প্রচুর আস্পর্ধা বেড়ে গেছে এই ললিতার। হ্যাঁ গো মায়েরা, তবে রাধারানী কিন্তু একটা আমার অসুবিধা ঠিক ধরে ফেলেছে। অসুবিধাটা কি মা? নাই দিনা কয়েক হলো এই যে বর্ষাপাতি হয়েছিল, বর্ষার কারণে হোক গরমের কারণে হোক আমার কানের একটা ব্যারাম ধরে আমার। ব্যারাম না ব্যারাম? মানে রোগ রোগ রোগ। ও রোগ? তার রোগটা কেমন? রোগটা কেমন বলবো? কেমন? তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের রোগটা হলো এইরকমই। আমি যদি কোনো ব্যক্তির কাছে টাকা পয়সা পাই, সেই ব্যক্তির বাড়িতে সারা দিনে 5-7 বার যাই। আর আমার কাছে যদি কোনো ব্যক্তি টাকা পয়সা পায়, আমি 1.5 মাস 2 মাস 6 মাস ধরে যদি আমাকে চায়, আমি চোখেও শুনতে পাইনি, কানেও দেখতে পাইনি। হায় ভগবান। ও দিদি, চোখে কি শুনে, কানে কি দেখে? বুড়ি দেখে। হ্যাঁ গো, আমি চোখেও শুনতে পাইনি, কানেও দেখতে পাইনি। দেখেছো, এটা নাকি বুড়ির নাকি কানের রোগ। ডিস্টার্ব। বুড়ি যদি কারো কাছে টাকা পয়সা পায়, সে সারাদিনে আর 10-12 তার দিকে চাইতে যায়। হ্যাঁ গো। আর বুড়ির কাছে যদি কেউ টাকা পয়সা পায়, সে 1.5-2 মাস চাইলে সে চোখেও শুনতে পায়নি, কানেও দেখতে পায়নি। দেখেছেন মায়েরা, কত বড় কথাটাকে উল্টি দিল। আচ্ছা মায়েরা, আমি বলেছি চোখে দেখতে পাইনি, কানে শুনতে পাইনি। আরে তুমি তো বললে আমি চোখেও শুনতে পাইনি, কানেও দেখতে পাইনি।
ঘর করি বাবা, কখন যে কি বলে ফেলি বুঝতে পারি না। ওগো রাধে, কি করা যাবে? এর জন্য তোমাকে ডাক্তার দেখাতে হবে মাসি। ডাক্তার? ডাক্তার। ডাক্তারের আগে মায়েদের কাছে একটা পরামর্শ নিয়ে নি। তারপর আচ্ছা মায়েরা, আপনাদের এখানে স্থানীয় কোথাও জেরক্স মেশিনের দোকান আছে? আছে। জেরক্স মেশিনের দোকান আছে। হরিনাম শেষ করার পর ভাবছে আমি কানটাকে জেরক্স করি, দেখি মরবো, কানের ভিতরে কি হয়ে যাচ্ছে। আরে কান কেন জেরক্স করবে? বুঝতে পারছো না কেন? আচ্ছা মায়েরা, প্রত্যেকের ব্যাংকের পাসবই বা অ্যাকাউন্ট বই আছে? আছে। আছে তো। ওগো রাধে, ব্যাংকের ভিতরে ঢুকি দিয়ে কি ঢুকাবে মাসি? পাসবই ও আপুডুপু করলে কত টাকা আছে যেমন জানা যায়, সেই রকম জেরক্স মেশিনের ভেতরে কান ঢুকি দিয়ে জেরক্স করে নেবো, কানের ভিতরে কি হয়ে যাচ্ছে বোঝা যাবে। দেখেছো ব্যাংকের ভিতরে বই ঢুকিয়ে নাকি আপুটুকু করে? হ্যাঁ গো মাসি, বলো। ওটা আপুটুকু না, আপ টু ডেট বা আপডেট? কি আপ টু ডেট বা আপডেট? আপডেট। আপডেট। ঘর করি বাবা, তাহলে কি করা যাবে? শোনো মাসি, ডাক্তার তোমাকে দেখাতে হবে। দেখাতেই হবে। ডাক্তার দেখাতে হবে। আমি ভাবছি এই হরিনাম শেষ করার পরে আমি সন্ধ্যাবেলা তমলুকের দিকে যাব। হ্যাঁ। তমলুকে গিয়ে একটা নাম লেখাবো চেম্বারে, আর রাত্রি 12টার দিকে একটা ভালো গাইনো স্পেশালিস্ট দেখাবো। এ বুড়ির মাথা খারাপ হয়ে গেছে। ওই ললিতা এ মা বাবা, খাবে, চুপচাপ থাক। কান দেখাবে নাকি গাইনো স্পেশালিস্ট? হ্যাঁ গো রাধে, ভালো একটা গাইনো মাসি স্পেশালিস্ট। কখন যাবে? সন্ধ্যার দিকে গিয়ে নাম লেখাবো, হ্যাঁ। রাত্রি 12টায় ডাক্তার দেখাবো। কেন 12টায় কেন যাবে? বুঝতে পারছো না কেন? 12টার সময় মায়েরা চিন্তা ভাবনা করুন তো, সারাদিন ডাক্তার পত্রের আজকালে যে কষ্ট হয় বাহ। রোগী পত্র দেখে, রাত্রি 12টার সময় চেম্বার পুরো ফাঁকা, আর ডাক্তার আর আমি একদমই একা, ব্যাস দেখাতে ভালো হবে। দেখেছো রাত্রি 12টার সময় চেম্বার পুরো ফাঁকা, হ্যাঁ ডাক্তার উনি একা একা। তাই ডাক্তার দেখাতে ভালো হবে। ভালো হবে। বুড়ির বুড়ো বয়সে মাথা না ছাতা। হ্যাঁ গো। শোনো মাসি, বলো। 12টায় যাও, 1টায় যাও আর 2টোয় যাও, যাই। এখন তোমাদের ঝগড়ার মীমাংসাটা আমি করব। তুমি? আমি করব। আচ্ছা কিভাবে? মীমাংসাটা হলো, হলো। এই মাসির সঙ্গে নাবিককে কেমন মানিয়েছে, বেশ। আর ললিতার সঙ্গে নাবিককে কেমন মানিয়েছে, আচ্ছা। মানে কার জন্য কতজনের হাতের তালি পরে বোঝাতে হবে। ওগো রাধে, বলো মাসি। সকল ভক্তরা আমাকে যা ভালোবাসে, হ্যাঁ। তারপরে মায়েরা বলুন তো, আমাকে দেখতে এমনি সুন্দরী, আমি যদি নাবিকের পাশে দাঁড়াই, এমনি সকল ভক্তরা চচ্চড় করে হাতের তালি দিবে। ঘুষ দিচ্ছ মাসি, ঘুষ দিচ্ছ। দেখেছেন এই কথা বলেছে বলে ঘুষ দিচ্ছে। তুমি প্রমাণ চাও? প্রমাণ চাই। প্রমাণ চাও? তাহলে একটু সাইড দাও। হাই সোনা, বাবা সোনা, একটু কাছে এসো না। আচ্ছা এবার দেখি তো কতজনের হাতের তালি পড়ে। আচ্ছা এবার দেখি কতজনের পড়ে। হ্যাঁ আরো জোরে দাও, আরো জোরে দাও, একদম যেন হাত ভেঙে পড়ে যায় সেরকম জোরে দাও না। ভালো ভালো ঘর করি বাবা। ওগো রাধে, বলো মাসি। এখানের ভক্তকে দেখে আমি পরিষ্কার একটা জিনিস বুঝতে পারলাম। কি? এখানের ভক্তরা সাপের মুখেও চুমু খায় আর ব্যাঙের মুখেও চুমু খায়। কেন? এদিকে চোরকে বলে ওই ঘরটা চুরি করে প্রচুর টাকা আছে, হ্যাঁ। তারপরে গৃহস্থবাসীকে ডেকে বলে তোমার ঘরে জেগে থাকো, তোমার দরকে চোর আসবে। এই জন্য ভাবছি প্রত্যেকটা ভক্তের চরণে ঘর পেতে श्री गुरु निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। वृंदावन में गोकुल धाम में, वृंदावन में गोकुल धाम में राधे राधे जय जय श्याम 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 हरि हरि बोल। वृंदावन में गोकुल धाम में, वृंदावन में गोकुल धाम में राधे राधे जय जय श्याम श्याम श्याम। सबाई बोलो। वृंदावन में गोकुल धाम में, वृंदावन में गोकुल धाम में राधे राधे जय जय श्याम श्याम श्याम। वृंदावन में गोकुल धाम में, वृंदावन में सबाई बोलो। गोकुल धाम में राधे राधे जय जय श्याम श्याम श्याम। 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 राधे 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 जय जय श्याम श्याम श्याम। 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 अजी वृंदावन में गोकुल धाम में, वृंदावन में गोकुल धाम में राधे राधे जय जय श्याम श्याम श्याम। वृंदावन में তাহলে তাহলে সবাই धाम में, वृंदावन में गोकुल धाम में राधे राधे जय जय श्याम श्याम श्याम। राधे राधे जय जय श्री श्याम गुरु श्याम निताई श्याम। गौर राधे राधे जय प्रेमानंदे जय हरि श्याम हरि श्याम बोल। श्याम। राधे राधे जय जय श्याम श्याम श्याम। राधे राधे जय जय
যায় শ্যাম শ্যাম শ্যাম। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, কিছু সময় আগে আপনারা শুনেছিলেন যে নাবিক নাবিক বলে গলা ফাটিয়ে চিৎকার করে ডেকেছিল। তখন আমি যমুনার মাছ দরিয়ায় উত্তাল তরঙ্গ জলের ঢেউ কোনো মতে কোনো কিনারায় নৌকা ভিড়াতে পারি না। ধীরে ধীরে উত্তাল তরঙ্গ জলের ঢেউ বেরিয়ে নদীর কিনারায় নৌকা ভিড়িয়ে দেখলাম এরা অষ্টসখীর দল এসেছে। সবাই কিন্তু বসে আছে। আমার ঘাটের ধারে 3 জন মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ কিনা জোর করে বলুন। হ্যাঁ, 2টো যুবক মেয়ে আর একটা পাড়ার বুড়িকে সঙ্গে এনেছে। বুড়িটা নয় ভালো নয় খারাপ, মাঝামাঝি। একদম তুমি আমাকে ধরো না, একদম ছাড়ো ছাড়ো ছাড়ো। আচ্ছা মায়েরা বুড়িকে বুড়ি বললে সবসময় বুড়ি বুড়ি বললে রাগ হবে না? বুড়ি হলেও তো তার একটা নাম আছে নাকি? এই ধরো ওই দিদির নাম টুম্পা। টুম্পা। তারপরে যে দিদি বসে বসে ওই ঝুঁক দিচ্ছে ওই দিদির নাম ধরো শম্পা। শম্পা। তারপরে এই যে মাঝখানে যে দিদি বসে আছে ওই দিদির নাম চম্পা। আর তোমার নাম কাঁচা লঙ্কা। মায়েরা নাম বলা ছিরি দেখেছেন? আমি যেন পুরো সবজি দোকান। কাঁচা লঙ্কা কারো নাম হয়, কাঁচা লঙ্কা কারো নাম হয়। কত সুন্দর সুন্দর আজকাল এই স্টাইলের নাম আছে। স্টাইল নয়, বলো স্টাইল। স্টাইল, স্টাইল। এই স্টাইলের নাম আছে। যেমন এই ধরো গড় করি বাবা, এই তোমার নাম। আচ্ছা ঠিক আছে, দূর থেকে এই তোমার নাম চিরি চিরি কুত্তেল কুমার, আর আমার নাম চিরি চিরি বিচিত্রা সেন। মাসি নামগুলো ঠিকঠাক করে বলো। কেন আরে মাসি, ওনার নাম ছিরি ছিরি নয়, বলো শ্রী শ্রী। কি বলো শ্রী শ্রী। সিড়ি 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 সিঁড়ি সিঁড়ি। আমি কি সিঁড়ি সিঁড়ি বললাম? আমি কি বলেছি? শ্রী শ্রী। হ্যাঁ। বলো শ্রী শ্রী। শ্রী শ্রী কুত্তেল কুমার নয়, কুত্তেল কুমার নয়, বলো উত্তম কুমার। ও উত্তম কুমার। নিয়াপুরে যাও ন্যাংটা বেলানো কত যে উত্তম কুমারের বই দেখছে, আজকে সেই নামটা বলতে যাবে কুন্তেল কুমার বলে আমতেছি। আর তোমার নাম আমার নাম ছিরি ছিরি না? ছিরি ছিরি নয়। বলো শ্রীমত্তা। শ্রীমত্তা। বলো শ্রীমত্তা। শ্রীমত্তা গো। বাবা অত ভাব নিয়ে বলছো কেন গো? ইয়ে বুড়ি বুড়ো বয়সের জন্য ফুটে আসছে। বলো সুচিত্রা সেন। সুচিত্রা, কি ঢঙের কথা! মায়েরা সত্যি কথা বলতে কি এই দিনা কয়েক আগে আমার আধার কার্ডে নাম উল্টা পাল্টা হয়ে গেছে। হ্যাঁ গো, আধার কার্ডে নাম ছিল সুচিত্রা, অঞ্চল অফিসে নতুন আধার কার্ড বেরিয়ে এসছে বিচিত্রা। ও বড়াই মা, বলো। এই সাধুয়াপাতা গ্রামে হ্যাঁ। রাধাবল্লভ চোখ অঞ্চল অফিসে যিনি কম্পিউটার চালিয়েছিল, আচ্ছা আচ্ছা, তিনি তোমার আধার কার্ডে ভুল নাম্বার এনেছে। এতক্ষণ পরে নাবিক একটা ঠিক কথা বলছে। তাছাড়া আপনার এই 2টো যুবক মেয়েকে দেখতে পাচ্ছেন তো, এদেরকে দেখে আমার কি মনে হচ্ছে জানো? কাদের কুলের বউ গো তোমরা, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তোমরা, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তোমরা, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তোমরা, কাদের কুলের বউ। মথুর বাজারে যাবে, মথুর বাজারে যাবে, সঙ্গে নাই লোকে। কাদের কুলের বউ গো তোমরা, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তোমরা, কাদের কুলের বউ। যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তোমরা, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তোমরা, কাদের কুলের বউ। হরি হরি বল। কাদের কুলের বউ। তাছাড়া এদের মাথার উপর একটা কি যেন রয়েছে, ওগো কিসের উপর পসরা মাথে গো, পসরা মাথে গো, তোমাদের কিসের সাহায্যে, তোমাদের কিসের সাজনি। কোথা হতে এলে তোমরা বলো দেখি, শুনিব বলো দেখি, শুনিব বলো দেখি, কোথা হতে এলে তোমরা বলো দেখি, শুনি গো বলো দেখি, শুনি গো বলো দেখি শুনি। তোমরা কারো মনে কোথায় যাবে, রাজমণি কোথায় ও যাবে। বলে হেন সুন্দর সাজে, কারো মনে কোথায় যাবে, এহেন সুন্দর সাজে, রাজমণি কোথায় যাবে। ও তোর দেশে কি
বাহু তুলে নিতাই গৌর হরি হরি বলে প্রেমানন্দে বাহু তুলে। শোনো নাবি, আমরা কাটরামণি কোথায় যাব তোমাকে সবই বলবো, আগে আমাদের পসরাটা নামিয়ে দাও। পসরা নামাতে পারি যদি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা অনুমতি করে। সবাই মিলে অনুমতি করে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। বল। ও বড়াই মা, বলো বলো। এতে কি আছে গো? এতে মোদের পঞ্চরসের দধি আছে গো। ওই এতে পঞ্চরসের দধি, পাঁচটা রসের দধি আছে। কি কি? না শান্ত, দাস্য, বাৎসল, প্রেম, মধু। এই দধি নিয়ে তোমরা কোথায় যাবে? আমরা ওই মথুরা বাজার যাব, এই ঘাটে পারে পারে হব। ও আমার ঘাটে পারাপার হতে হলে কি লাগবে জানো? কি লাগবে? তুমি যা বলো তা বলো, কিন্তু করি দিতে হবে। যা বলো তা বলো, কিন্তু করি দিতে হবে। তুমি যা বলো তা বলো, কিন্তু করি দিতে হবে। যা বলো তা বলো, কিন্তু করি দিতে হবে। নইলে কি করবো জানো? কি করবে? ও ম্যানে বলবো তো, আপনার মনে কিছু ভাবে না বলবো। তোদের বসন ভূষণ ভোর সকলে হাত, আরে গো সকলে হাত, আরে গো সকলে হাত। নইলে বসন বসন আভরণে সকালে হাত, তবে গো সকালে হাত, তবে গো সকালে হারাবে। তোদের বসন ভূষণ কেড়ে নেব, বসন ভূষণ কেড়ে নেব। ও পয়সা করে নাই দিলে বসন ভূষণ কেড়ে নেব। পয়সা করি নাহি দিলে বসন ভূষণ কেড়ে নেব। তোমাদের ঘাটে বসে কাঁদবে, বসন ভূষণ কেড়ে নেব। লাজ লজ্জার ভয় থাকবে না। বসন ভূষণ কেড়ে নেব। ও নিতাই গৌর হরি হরি বলে প্রেমানন্দে বাহু তুলে নিতাই গৌর হরি হরি বলে প্রেমানন্দে বাহু তুলে। তবু তোদের মাঝে ওরে দেখা যায়, ওরে দেখা যায় নাবি কি? আরে নবীন বতে ওরে নবীনা যুবতী ওরে কে বাউহার মাতা পিতা, কে বাউহার পতি গো, কে বাউহার পতি গো, কে বাউহার পতি। কে বাউহার মাতা পিতা কে বাউহার পতি গো, কে বাউহার পতি গো, কে বাউহার পতি। ও বড়াই মা, বলো বলো। ওই মেয়েটার বিয়ে হয়েছে কেন নাবিক দেখতে পাচ্ছ না বিয়ে হয়েছে কিনা? তার সঙ্গে। আরে কার সঙ্গে? কি ঢঙ্গের কথা! ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমাকে জড়িয়ে ধরে বলে এই মেয়েটার বিয়ে হয়েছে। কেন? এই মেয়েটার পরিচয় দিলে তুমি পারাপার করবে। আগে পরিচয় নেব, তারপরে পারাপার করবো কিনা আমি ভেবে দেখবো। এমপি জুয়েলার্স প্রোপাইটার পঞ্চানন মাঝি। এমপি জুয়েলার্স উনি রাধা কৃষ্ণ ললিতা বড়াই মাসিকে চারজনকে 400 টাকা পুরস্কৃত করছে। আপনার সবাই হরিধ্বনি সহকারে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল। তাহলে মাসি পরিচয়টা দিয়ে দেবো? ওগো রাধে, বলো। তুমি তোমার পরিচয় দিয়ে দাও, নাবিক তবেই বুঝতে পেরে যাবে। দিয়ে দেবো? আগো। বেশ দিদি। বৃষভানু রাজনন্দিনী, বৃষভানু রাজনন্দিনী, রাধে রাধে। বৃষভানু রাজনন্দিনী আয়ান ঘরণী গো। যাবো যেতে পারি সবাই মিলে বলো। নামটি রাধা রানী। যাবো যেতে পারি নামটি রাধা রানী। বৃষভানু রাজনন্দিনী, বৃষভানু রাজনন্দিনী, বৃষভানু রাজনন্দিনী আয়ান ঘরণী গো। যাবো যেতে পারি নামটি রাধা রানী। যাবো যেতে পারি নামটি রাধা রানী। যাবো যেতে পারি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যাবো যেতে পারি নামটি রাধা রানী। তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রাধারানী পরিচয় দিয়েছে যাবর বৃন্দাবনে বাড়ি, বিশ্বভানু রাজার কন্যা। স্বামীর নাম কি বলেছে রাধারানী? বলুন। একটু আগে বললো আয়ান ঘরণী রাধা। রাধা। দিদি ভাই ঠিক কথা বলেছে। তাহলে রাধা নাও শোনে আজকে
তপন বাবু এবং পঞ্চানন বাবুর এই শ্রীধাম বৃন্দাবন ধাম মাগো আর কিছু সময় পরে আমার সঙ্গে আপনাদের সঙ্গে কারো সঙ্গে দেখা হবে না। তাহলে এই বৃন্দাবন ধামের রাধা নাম শুনে আপনাদের আনন্দ হয়েছে তো? কি গো মায়েরা হয়েছে? কার কার হয়েছে দুটি বাহু তুলুন দেখি, কার কার হাত আছে? সবাই মিলে দুটি বাহু তুলুন সবাই। হ্যাঁ, গোবিন্দের সেবায় হাতটা লাগু। এই হাত দুটো দিয়েছে মহাপ্রভু, দুটো হাত কোন দিকে রেখেছে? নিচের দিকে। তাহলে যত সময় বৃন্দাবনে আছি সবাই মিলে দুটি বাহু তুলুন আর বলুন, একবার বলো বলো রাধে না চলো বৃন্দাবন ধাম। একবার বলো বলো রাধে নাম চলো বৃন্দাবন ধাম। একবার বলো বলো রাধে না চলো বৃন্দাবন ধাম। একবার বলো বলো রাধে নাম চলো বৃন্দাবন ধাম। ও বৃন্দাবনে পাখিরা সব গাইছে রাধা নাম। বৃন্দাবনের পাখিরা সব গাইছে রাধা নাম। একবার বলো বলো রাধে না রাধে চলো রাধে বৃন্দাবন ধাম। হরি একবার বল। বলো বলো রাধে নাম চলো বৃন্দাবন ধাম। গৌরার নিতাই নাচে দুটি বাহু তোলে, জগায়ার বাধাই নাচে হরি হরি বলে। ওরার নিতাই নাচে হরি বল, দুটি হরি বাহু বল। তোলে, জগায়ার মাথায় নাচে হরি হরি বলে। একবার বলো বলো রাধে না চলো বৃন্দাবন ধাম। একবার বলো বলো রাধে নাম চলো বৃন্দাবন ধাম। চলো বৃন্দাবন ধাম চলো নিতাই গৌর হরি হরি চলো বল। বৃন্দাবন ধাম চলো বৃন্দাবন ধাম। শোনো না ভাই, তুমি আমাদের রাধারানীর পরিচয় নিলে, কিন্তু তোমার পরিচয় কি? কি গো ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা আমার পরিচয় দেব? ওগো নন্দালয়ে থাকি আমি, সত্যি? আমার বাবার নাম বসুদেব। বলো কি? শোনো গো বলো বলো। শোনো গো মারাই মা, নন্দালয়ে থাকি আমি বাবার নাম বসুদেব। শোনো গো বড়াই মা। আমার মাতার নাম দৈবকী। শোনো গো মারাই মা, আমার মাতার নাম দৈবকী। শোনো গো বড়াই মা। আমার মাতার নাম দৈবকী। শোনো গো মারাই মা, আমার মাতার নাম দৈবকী। শোনো গো বড়াই মা। ওগো নন্দালয়ে থাকি, আমার বাবার নাম বসুদেব। বাবার নাম বসুদেব। থাকি আমি বাবার নাম বসুদেব। শিবগুরু নিতাই গৌর শোনো গো প্রেমানন্দে হরি হরি বল। বড়াই মা। শোনো বড়াই মা, বলো বলো। নন্দালয়ে থাকি, আমার বাবার নাম বসুদেব, মায়ের নাম দৈবকী। আমি যুগে যুগে অবতার হয়েছি, তোমরা আমায় চিনতে পারলে না? ও তুমি তাহলে সেই কৃষ্ণ? হ্যাঁ গো। শোনো দয়াময়, তোমায় একানা করি দেব, আমাদের পারাপার করে দাও। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এরা আমার ঘাটে পারাপার হবে। ও দাদা ভাই, একানা করে দেবে, পার করে দেবো? হ্যাঁ। কি গো মায়ের পার করে দেবো? একানাতে পার করি না, লা 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 লা। একানাতে পার করি না। লা 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 লা। শোনো বাজের বাজনা, লা 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 লা। একানাতে পার করি না। শোনো বাজের বাজনা, শোনো বাজের গোপীগণ। আমি একানাতে পার করি না। শোনো ব্রজের রজগণ, শোনো ব্রজের গোপীগণ। ও দিদি ভাই, একানায় কেন পার করবো না? সুন্দর পৃথিবীতে একা আসা একা যাওয়া, তাই আমি একানায় পার করি না। নাবিক তুই আনা দেবো। ওগো তুই আনায় পার করি না। শোনো মাঝের বাজনা, আমি ধুইয়া নাই পার করি না। শোনো ব্রজের রজগণ। ওগো দুটো পক্ষে আনা গোনা, দুটো পক্ষে আনা গোনা। তুই আনায় পার করি না। শোনো মাঝের বাজনা। তাহলে দুটো পক্ষ আছে, দুয়ানায় পার হবে না। দুটো পক্ষ, কৃষ্ণ পক্ষ আর শুক্ল পক্ষ, তাই দুয়ানায় আমি পার করি না। 3 আনা দেব। তিনটি বিধাতা নিয়ে সারা পৃথিবীর মানুষ আমরা বেঁচে আছি, ভুল ভবিষ্যৎ বর্তমান, তাই 3 আনায় হবে না। তাহলে 4 আনা দেব। 4 আনা
তাহলে 4 আনায় কেন পার করবো না? 4টি বেঁধেছে, ঠিক সাম যদু অথর্ব, তাই 4 আনায় হবে না। 5 আনা দেবো। পঞ্চভূতের দেহ খানা সত্যি 5 আনাতে পার করি না। পঞ্চভূতে দেহ খানা 5 আনাতে পার করি না। তাহলে ও পঞ্চভূতের দেহ খানা 5 আনাতে পার করি না। পঞ্চভূতে দেহ খানা 5 আনাতে পার করি না। প্রত্যেকটি মানব দেহে 5টি করে ভূত আছে, কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, ভোগ। তাই আমি 5 আনায় পার করি না। নাবিক 6 আনা দেবো। হরে কৃষ্ণ। এমপি জুয়েলার্স প্রোপাইটার পঞ্চানন মাঝি মহাশয়, উনি আমাদের গৌরনীতাই কীর্তন সম্প্রদায়কে 100 টাকা পুরস্কৃত করছে। আপনারা সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। সেগুলো জয় গৌরানন্দ হরি বল। হরি বল, হরি বল, হরি বল। শোনো বড়াই মা, 5 আনায় আমি পার করব না। নাবিক 6 আনা দেবো। 6 আনায় হবে না। আজকে তপন বাবু এবং এই পঞ্চানন বাবুর সীতাম বৃন্দাবন ধামে মাগো ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা যারা করে করতালি দিয়ে হরিনাম করলেন, তাদের দেহভিক্ষে 6খানা পাখি ছিল। যত সময় করে করতালি দিয়ে হরিনাম করলেন, পাখিগুলো কিন্তু উড়ে গিয়েছে। আবার যখন এই সীতাম বৃন্দাবন থেকে বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে পাখিগুলো, মায়া পাখিগুলো দেহভিক্ষে চেপে বসবে। কি কি পাখি? না কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য। তাহলে যত সময় আমরা এই শ্রীরাম বৃন্দাবনে আছি, হাতে তালি দিয়ে হরিনাম করে পাখিগুলো উড়িয়ে দেবেন তো? সবাই মিলে হাতে তালি দিয়ে হরিনাম করুন আর পাখিগুলো উড়িয়ে দেন। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদাই অন্তরে। রাধে রাধে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম সবাই হরে হরে। করুণা প্রতিভাতে জ্যোতিরাজ মনে, ভয় পায় দূরে পালা শরৎ জীবনে। করুণা প্রতিভাতে জ্যোতিরাজ মনে, ভয় পায় দূরে পালা শরৎ জীবনে। কামের গুণে বঙ্গজন, কামের গুণে বঙ্গজন, দিদি লঙ্ঘন করে। নামের গুণে বঙ্গজন, নামের গুণে বঙ্গজন, দিদি লঙ্ঘন করে। হরি বল, হরি বল। না- আমার নামের গুণে অন্ধজন, নামের গুণী অন্ধজন, নামের গুণে অন্ধজন, নামের গুণী অন্ধজন, সবই দেখতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, শ্রী গুরু হরে নিতাই রাম গৌর প্রেমানন্দে হরি রাম হরি রাম বল। হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তাই আমি 6টায় পার করি না বড়াই মা। হরে কৃষ্ণ। মাননীয় তপন কুমার মাঝি মহাশয় এবং তার সহধর্মিণী উৎপলা মাঝি মহাশয়া দুজনে আমাদের গৌরনীতাই কীর্তন সম্প্রদায়কে 100 টাকা পুরস্কৃত করছে। আপনারা সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। জয় গৌরানন্দ হরি বল। হরি বল। তাহলে আমি 7 আনা দেবো। 7 সমুদ্রে ঢেউ লেগে আমার ভাঙা তরি ডুবে যাবে। ভাঙা তরি ডুবে যাবে, ও 7 সমুদ্রের ঢেউ লাগিবে, ভাঙা তরি ডুবে যাবে। 7 সমুদ্রের ঢেউ লাগিবে, ভাঙা তরি ডুবে যাবে। ও হবে না, হবে না, হবে না হবে ও হবে না, হবে না, হবে না হবে না, ও 7 সমুদ্রে ঢেউ লাগিবে, হবে না, হবে না। 7 সমুদ্রের ঢেউ লাগিবে, হবে না হবে না। তাহলে 7টা সমুদ্র কি কি? না লবণ, ইক্ষু, সুরা, দধি, দুগ্ধ, ঘৃত, মধু। তাই আমি 7 আনায় পার করি না। 8 আনা দেবো। 8 আনায় হবে না। আগেকার দিনে আগেকার দিনে 8 আনাকে আধুলি বলতো, তাই 8 আনায় আমি পার করি না।
আচ্ছা 9 আনা দেব। আমাদের দেহে সকল মানব দেহে 9টি রিপু আছে, বেশ, আমি 9 আনায় পার করি না। নাবিক 10 আনা দেব। ওগো 10 আনাতে পার করি না, শোনো মাঝে ভজমানা। দশনাতে পার করি না, শোনো রাজে রাজমানা। 10 আনাতে পার করি না, শোনো মাঝে ভজমানা। দশনাতে পার করি না, শোনো রাজে রাজমানা। 10টি ইন্দ্রে বশ থাকে না, 10 আনাতে পার করি না। দশটি ইন্দ্রের বশ থাকে না, দশনাতে পার করি না। প্রত্যেকটি মানব দেহে 10টি ইন্দ্রিয় আছে। কি কি? না বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহত। তাই 10 আনা আমি পার করি না। 11 আনা দেব। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের দেহে 10টি ইন্দ্রিয় আছে। 10টি ইন্দ্রিয়কে পরিচালিত করছে কে দিদি ভাই? মন। মন যদি আমাদের ভালো থাকে তাহলে শরীরটাও ভালো থাকবে। ওগো মনটাই আমার দোষী হলো, মনটাই আমার দোষী, ওগো মনটাই আমার দোষী হলো। মনটাই আমার দোষী। একাদশী একাই দোষী, মনটাই আমার দোষী হলো। একাদশী একাই দোষী, মনটাই আমার দোষী হলো। তাই আমি 11 আনায় পার করি না। 12 আনা দেব। 12 আনায় হবে না। দ্বাদশ সঙ্গে 12টি তিলক সেবাকে দ্বাদশ সূর্য বলা হয়। দ্বাদশ সূর্যের তাপ সয় না, 12 আনায় আমি পার করি না। তাহলে নাবিক বলছি শোনো। বলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 আনা দেব করে দাও তাড়াতাড়ি। আজি 13 আনা করি নাবিব, পার করে দাও তাড়াতাড়ি। কি গো মায়েরা, 13 আনায় পার করে দেবো? ওগো 3 13 দিয়ে 12 9 দিয়ে পূরণ করো। 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 আমার সহযোগ করো, হবে না, হবে না। আমার সহযোগ করো, হবে না হবে না। আমার সহযোগ করো, হবে না, হবে না। আমার সহযোগ করো, হবে না হবে না। তাহলে 3টা 13কে গুণ করলে সংখ্যা কত হয়? কত? 39 39 সঙ্গে 12 যোগ করলে 51 51 সঙ্গে 9 যোগ করলে 60 60 সঙ্গে আমাকে 1 যোগ করে দাও। কত হলো? কত হবে? কত হবে? 61 61। তাহলে 6 ডান পাশে 1 আছে, একটাকে তুলে বাম পাশে বসিয়ে দাও। বসিয়ে দাও। কত হবে? এবার মায়েরা বলুন কত হবে? 6 ডান পাশে 1 আছে, একটাকে তুলে নিয়ে 6 বাম পাশে বসে দিন। কত হবে? 16। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমায় 16 আনা দিতে হবে। সত্যি? 16 আনা দিতে হবে। 16 আনা দিতে হবে, 16 আনা দিতে হবে। একে আনা কম নেব না, একে আনা কম নেব না। এক আনাও কম নেব না, এক আনাও কম নেব না। আমায় 16 আনা দিতে হবে। 14 আনা দেব। 14টা ভুবন আছে, হবে না। নাবিক 15 আনা দেব। 15 দিনে এক পক্ষ। প্রথম যে 15 দিন ওটা হলো অন্ধকার পক্ষ, কৃষ্ণ পক্ষ। পরে যে 15 দিন শুক্ল পক্ষ, রাধার পক্ষ। তা শোনো বড়াই মা, আজকে তপন বাবু এবং পঞ্চানন বাবু এই মাঝি পরিবারের সিধা বৃন্দাবন ধামে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েদের কাছে চলে যাও। মাধুগিরি করে এই যে 1 আনা কম পড়ে গেছে, 16 আনা পূর্ণ করে দাও, আমরা পারাপারে চলে যাব। বল যে রাধে